সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী যাত্রা পুস্তক 33 অধ্যায় পদ সংখ্যা 15। মোশে এবার বললেন, তুমি নিজে যদি না যাও তাহলে তুমি কিন্তু আমাদের এখান থেকে রওনা হতে বলো না। এই পদে এটা ছিল মোশের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা। তিনি জানতেন ঈশ্বর যদি সঙ্গে না থাকেন তবে প্রতিশ্রুত ভূমির আশীর্বাদ, সোনা রূপো, দুধ মধু সবই কিন্তু অর্থহীন। কারণ আসল সম্পদ হলো ঈশ্বরের উপস্থিতি। আমাদের জীবনেও ঠিক তাই। অনেক সময় আমরা আশীর্বাদ চাই, ভালো চাকরি, সুন্দর সংসার, সাফল্য, কিন্তু যদি ঈশ্বর আমাদের সঙ্গে না থাকেন তবে কিন্তু সবকিছুই ফাঁকা মনে হয়। মোশে বুঝেছিলেন ঈশ্বরের উপস্থিতি আসল শান্তি, আসল শক্তি। ধরো তুমি নতুন কাজের সুযোগ পাচ্ছ, টাকা অনেক, নামও আছে, কিন্তু যদি মনে হয় ঈশ্বরের আশীর্বাদ নেই তবে সেটা তোমার জন্য কিন্তু ঠিক জায়গা নয়। কারণ কাজের চেয়ে বড় হলো ঈশ্বরের উপস্থিতি। হয়তো কারো সঙ্গে সম্পর্ক করছো বা সংসার চালাচ্ছ, বাইরের দিক দিয়ে সব ঠিকঠাক, কিন্তু প্রার্থনা নেই, ঈশ্বরের জায়গা নেই। তখন মনে হয় যেন আনন্দ নেই। কিন্তু যখন পরিবারে প্রার্থনা থাকে তখনই সত্যিকারের শান্তি আসে। সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরোনোর আগে যদি বলো, প্রভু আজ তুমি আমার সঙ্গে থাকো, তাহলে দিনটা অন্য রকমভাবে কাটে। কাজের চাপ, সমস্যার মাঝেও মনে হয় ঈশ্বরের হাত যেন আমার হাতের মধ্যে আছে, যেন তিনি শক্ত করে ধরে রেখেছেন আমাদের হাতখানি। এসো প্রার্থনা করি। হে প্রিয় প্রভু, মোশির মতো আমিও আজ বলি, তুমি না থাকলে আমার জীবনের কোনো মানে হয় না। আমার কাজ, সম্পর্ক, স্বপ্ন সবই ফাঁকা তোমার উপস্থিতি ছাড়া। এসো প্রভু, আমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পথে সঙ্গে থেকো তুমি। তোমার উপস্থিতি আমার আসল আশীর্বাদ, আমার আসল আনন্দ। এ সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন।